আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে ক্যানভার মধ্যে কিভাবে আমরা সহজেই যেকোনো ছবি থেকে আমরা একটা ফেসকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা দেখি যে বর্তমান ফেসবুকে আমরা ট্রেন্ডিং কিছু ইমেজ আমরা দেখি যে এআই দিয়ে খুবই সহজে এগুলো জেনারেট করে মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে এগুলো পোস্ট করতেছে। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এই ক্যানভা দিয়ে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আমরা কিভাবে একটা ছবি থেকে একটা ছবির ফেস আর একটা ছবিতে আমরা কেমনে ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে দেখাবো। আমরা প্রথমে যদি দেখি আমি অলরেডি একটা ছবি এখানে তৈরি করে রেখেছি আপনাদের বোঝার জন্য। দেখেন এখানে যদি আমি মুভ করি দেখেন এটা একটা ছবি বাট আমি যখন মুভ করতেছি দেখেন আমি যখন মুভ তখন এই ছবির ফেসটা এখানে চলে আসতেছে। আমরা একটু গভীরভাবে খেয়াল করি আমরা একটু জুম করে নিই তাহলে আমরা আরো বুঝতে পারবো। দেখেন এখানে আমরা যদি দেখেন এটা একটা ছবি বাট আমি যখন কি করব যখন আমি এভাবে জুম করব তখন দেখবো যে এই ছবির ফেসটা এখানে চলে আসছে। আমরা এইটা কিভাবে করব মূলত আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। ওকে, তার জন্য আমরা এই দুটো ছবি এখান থেকে কেটে দিই। আমরা শুরুতে দেখাই আমরা এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। আমরা স্টার্ট এগেইন এটা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এটাও এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা ক্যানভাতে একটা এমন একটা পেজ নিব। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম এখান থেকে। এখন আমরা কি করব আমরা আমাদের যে টার্গেটিং ছবি আছে বা পিকচার আছে সেটাতে যাব। ধরেন আমরা এখানে আপলোড করে থাকতে হবে ছবিটা। আমরা যদি এই ছবিটি ব্যবহার করি আমাদের ফেসবুক আমাদের যে ফেস সেটা আমরা পরিবর্তন করে নিতে পারবো। আমরা শুরুতেই এই পিকচারে একটা ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি ছবিটা চলে আসছে। এটা হলো আমাদের টার্গেটিং ছবি। এটার মতো আমরা ফেসটা মূলত করব। এখানে ব্যাকগ্রাউন্ড যা আছে আর এখানে যা লেখা আছে সকল কিছু এখানে হুবহু ঠিক থাকবে। আমরা এটাকে একটু ছোট করে নেই। আমরা এখান থেকে ছোট করে নিলাম। আর আমাদের যে ছবিটির মতো আমরা যে ছবিটি মূলত এই ফেস এরকম করব সেই ছবিটা আমরা এখানে আপলোড থেকে আবার কি করব এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা আমরা এখানে দেখি আমার যে ছবিটা মানে এরকম করবো আরকি। এরকম ফেসটা আমি বানাবো সেই ছবিটা আমি নিয়ে আসতেছি এখন। ওকে, আমরা এই ছবিটা নিয়ে আসতেছি। ওকে, এই ছবিটা আমরা মূলত এখন কি করব এই ছবির ফেসটা এখানে বসাই দেব। আচ্ছা এটা কিভাবে করব আমরা ছবিটা একটু ছোট করে নিই। এটার মতো ছোট করে নিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ছবি এটা একটা ছবি। এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। আমরা এখন এই ছবির মতো করে এই ছবির ফেসটা আমরা সহজে বসাই দেব। আমরা এরকম ছবি আমরা ফেসবুকে আমাদের ফেসবুক খুললে আমরা দেখতে পাই যে এরকম ছবি সবাই শর্ট সময়ে এগুলা তারা বানিয়ে নিজেদের প্রোফাইলে তারা পোস্ট করতেছে। এটা আমরা কিভাবে সহজে করতে পারি সেই বিষয়টি আমরা আজকে দেখাচ্ছি। তার জন্য আমরা সহজেই আমরা আমাদের যে ক্যানভার ইন্টারফেস আছে এখান থেকে অ্যাপস আছে। অ্যাপস থেকে আমরা এখানে সার্চ করব রিফেস। এই রিফেসে ক্লিক দিলেই দেখবো এখানে চলে আসছে এটা। এখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের যে টার্গেটিং পিকচার আছে সেটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর সিলেক্ট করার পরে আমরা যে ছবিটার মতো আমরা কি করব এই ছবিটার মতো এটাকে বানাবো। এইজন্য এটাকে আমরা সেকেন্ড পিকচার হিসেবে নিয়ে এসে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব এখন এই যে এখানে আমরা একটা ক্লিক দিব। ঠিক আছে? ক্লিক দিলে দেখব কয়েক সেকেন্ডের মধ্যে এইরকম একটা পিকচার এখানে চলে আসছে। আমরা খেয়াল করি এই পাশটা হইতে থাকুক। দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ছবিটা অলরেডি জেনারেট হচ্ছে। দেখেন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এক ক্লিক দিয়ে আমরা ছবিটা আমরা তৈরি করে ফেলতেছি। এরকম একটি ছবি হবে বাট ফেসটা থাকবে এরকম। ঠিক আছে? প্রায় শেষ, চলে আসতেছে। ওকে, গুড চলে আসছে। এখন খেয়াল করি। আমরা ছবিটা একটু অবজারভেশন করি যে এই ছবিটা আসলে এই ছবিটার মতো কিনা। আমরা একটু খেয়াল করি আবার, হ্যাঁ? যদি আমরা দেখেন এটা হলো আমার এই ছবিটার ফেসটা এখানে বসানো হয়েছে। ঠিক আছে? আর এইটা যদি দেখেন টান দিয়ে দেখেন এই যে এই রিয়েল ছবিটা, ঠিক আছে? আগের ছবিটা। দেখেন আমরা এখানে একটু পরিবর্তন করলে দেখেন এই যে একটু যদি মুভ করি, সুইপ করি তাহলে দেখতে পারবো দেখেন এই যে সহজে পরিবর্তন হচ্ছে। ২ টা ২ ফেস। ওকে? তাহলে আমরা কি সহজেই, হ্যাঁ? আমরা যদি এখন এই পিকচারটা ফালাই দেই, এই পিকচারটা ফালাই দেই, এখন দেখব যে আমার যে পিকচার এই পিকচারটা কি একটা ছবি হয়ে গেছে এখানে। ঠিক আছে? এই পিকচারটা চাইলে আমি যেকোনো জায়গায় এখানে সহজে কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো এইভাবে কোনো পিকচার থেকে আমরা সহজে যেকোনো পিকচারকে সহজে আমরা কনভার্ট করে আমাদের নিজেদের মতো করে নিতে পারবো। তো আশা করি আপনারা এই বিষয়টি প্র্যাকটিস করে আপনারা নিজেদের ছবিকে আপনারা ফেসবুকে অথবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা সহজেই পোস্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।